এটি একটি জান্নাতের বাগান। আমাদের অনেক আলেম ওলামারা বলেন, কিন্তু আমরা কথাটা এক কান দিয়ে শুনি আরেক কান দিয়ে বের করে দিই। আসলেই এটি একটি জান্নাতের বাগান, সেখানে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয়। যদি সেখানে কেউ জ্ঞান অর্জন করার নিয়তে ওই আসরে, ওই মজমায়, ওই মজলিসে গিয়ে শুধুমাত্র আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জনের জন্য, জ্ঞান অর্জনের নিমিত্তে, জ্ঞান অর্জনের পিপাসায় গিয়ে বসে, তাহলে আল্লাহ তাআলা তার এই যে বাসা থেকে বের হওয়া থেকে শুরু করে বাসায় পৌঁছানো পর্যন্ত, অর্থাৎ বাসায় ফিরে যাওয়া পর্যন্ত আল্লাহ তাআলা তার আমল নামায় জিহাদের সওয়াব লিখতে থাকেন। সুবহানাল্লাহ। তাহলে কত বড় আজকের এই মজলিস, কত বড় দামি, চিন্তা করেন। পৃথিবীর প্রত্যেকটা মজলিস যেখানে কোরআন এবং হাদিস থেকে কথা বলা হয় সেগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং অত্যন্ত দামি, এবং এগুলো জান্নাতের বাগান। সুবহানাল্লাহ। তো আমি যে আয়াত তেলাওয়াত করেছি সেটি হলো, আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তোমরা খাও, ভক্ষণ করো। হে ঈমানদারগণ, অর্থাৎ আমরা যারা ঈমান এনেছি তাদেরকে আল্লাহ তাআলা বলছেন, তো হে ঈমানদারগণ, অর্থাৎ আমরা যারা ঈমান এনেছি, এই আমাদেরকে আল্লাহ তাআলা বলছেন, হে ঈমানদারগণ, ভাই আমরা যারা মুসলিম হয়ে জন্মগ্রহণ করেছি, তারা কি, যারা মুসলমানের ঘরে জন্মগ্রহণ করেছি তারা আমরা মুসলিম না? আর যখনই আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি মুসলিম হিসেবে, তখন আমরা কি ঈমানদার পরিচয় দিয়েছি না? তার মানে আমরা আল্লাহকে বিশ্বাস করি, আমরা ঈমানদার। কুল্লু মাউলুদুন ইউলাদ আলাল ফিতরা, অর্থাৎ প্রত্যেক মানুষই মুসলিম হয়ে জন্মগ্রহণ করে। তারপরে যে যার ঘরে বড় হয়, যদি কেউ হিন্দুর ঘরে বড় হয় তাহলে সে হিন্দু ধর্মের অনুসারী হয়। যদি কেউ ইসলাম ধর্ম, মুসলিমের ঘরে জন্মগ্রহণ করে বড় হয় তখন সে ইসলাম ধর্ম পালন করে। যদি ইহুদির ঘরে বড় হয় তাহলে সে ইহুদি ধর্ম পালন করে। যদি কেউ খ্রিস্টান ধর্মের অনুসারীর ঘরে বড় হয় তাহলে সে খ্রিস্টানদের অনুসরণ করে। অর্থাৎ আমরা সবাই মুসলিম হিসেবে জন্মগ্রহণ করি, কিন্তু যে যার ঘরে বড় হই আমরা সেই ধর্মের অনুসরণ করি। তো আল্লাহ তাআলা আমাদেরকে রহমত দ্বারা পরিপূর্ণ করেছেন যখন আমরা মুসলিমের ঘরে জন্মগ্রহণ করেছি, অর্থাৎ আমাদের পিতামাতা মুসলিম, তাই আমরাও মুসলিম। কিন্তু আমরা মুসলমান হয়ে জন্মগ্রহণ করেছি মুসলিমের ঘরে জন্মগ্রহণ করার কারণে, কিন্তু আমরা কতজন পরিপূর্ণ মুসলিম হতে পেরেছি? আমরা মুসলমান, আমরা যদি নাম কাওয়াস্তে মুসলমান হই তাহলে কাল কিয়ামতের দিন আমরা ধরা খেয়ে বসে থাকব। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহান নাসুত্তাকু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম মিন নাফসিন ওয়াহিদাতিন ওয়া খালাকা, তাই না? তারপর আবার আরেক আয়াতে আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহা হাক্কা তুকাতিহি, হে ঈমানদারগণ তোমরা আল্লাহকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। আল্লাহ বলছেন না ভাই? আমরা জুমার খুতবাগুলো এই আয়াতগুলো শুনি না, যে হে ঈমানদারগণ, অর্থাৎ যারা আমরা ঈমান এনেছি আমাদেরকে আল্লাহ তাআলা হুঁশিয়ারি বানিয়ে দিচ্ছেন, আমাদেরকে আল্লাহ তাআলা সতর্ক করে দিচ্ছেন যে হে ঈমানদারগণ, যেহেতু তোমরা ঈমান এনেছো তোমরা এখন আল্লাহ তাআলাকে, অর্থাৎ আমাকে ভয় করো যেভাবে ভয় করা দরকার। এখন চিন্তা করেন তো ভাই, আমরা আল্লাহ তাআলাকে কিভাবে ভয় করি? যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম তাহলে কি আমরা সুদ খেতাম? যদি আল্লাহ তাআলাকে ভয় করতাম আমরা কি ঘুষ খেতাম? যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম তাহলে কি ইয়াবা, ফেনসিডিল, মদ গাঁজার ব্যবসা করতাম? যদি আমরা আল্লাহ তাআলাকে ভয় করতাম তাহলে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ জিনা করতো? তাহলে আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ সুদ খায়, আমাদের মধ্যে এক শ্রেণীর মানুষ ঘুষ খায়, ইয়াবা, ফেনসিডিল, মদ গাঁজার ব্যবসা করে, জেনা করে, ব্যভিচারী করে, গীবত করে, পরনিন্দা করে, পরচর্চা করে, আবার মানুষের ক্ষতি করে, জমির আল ঠেলে না ভাই? ছাগল ঠেকিয়ে দিয়ে কি করে, যাও ওই পাশের জমি ধান খাও, করে না ভাই? গরু লাগিয়ে দিয়ে, এগুলো হারাম, এগুলো হারাম। আর আল্লাহ তাআলা আমাদেরকে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, হে ঈমানদারগণ তোমরা খাও, তোমরা ভক্ষণ করো, আমি এই পৃথিবীতে তোমাদের জন্য যা কিছু হালাল এবং পবিত্র সৃষ্টি করেছি।
এই পৃথিবীতে যত কিছু আছে দেখবেন অধিকাংশ জিনিসই হালাল। হালাল না? হারামের সংখ্যা খুবই কম। হারামের সংখ্যা কি কম না বেশি ভাই? আর হালালের সংখ্যা বেশি, হারামের সংখ্যা কম। অথচ আমরা দেখেন অধিকাংশ মানুষ এই হারামের দিকে বেশি ঝুঁকি। অধিকাংশ মানুষ হারামের দিকে আমরা বেশি ঝুঁকি। কিভাবে ঝুঁকি? সুদ খেতে মজা লাগে, ঘুষ খেতে মজা লাগে, কেননা এর কি বেশি? বাফা বেশি, অর্থাৎ এর বৃদ্ধি বেশি। সুদ খেলে, ঘুষ খেলে, অবৈধ ব্যবসা করলে অল্প সময়ে অধিক অর্থ উপার্জন করা যায়, কিন্তু এর যে শাস্তি খুব খারাপ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলুল জান্নাহ জাসাদুল গুজিয়া বিল হারাম। যে শরীরটা হারাম দিয়ে তৈরি, যে শরীরটা রক্ত মাংস, এই যে আমাদের হাড় হাড্ডি যেটা হারাম দিয়ে তৈরি, সেই শরীর কখনোই জান্নাতে যাবে না। আপনি আমি মনে করছি যে একজন অফিসে চাকরি করছে, সরকারি চাকরি, সে অনেক টাকার মালিক, বাড়ি গাড়ি সব কিছু করেছে, সে আজকে সে খুব ভালো আছে না। সে বাহ্যিক দিক থেকে দেখতে মনে হয় যে সে ভালো, কিন্তু তার ঘরে খোঁজ নিয়ে দেখবেন হয় সে সন্তান দ্বারা কষ্টে নিপতিত, অথবা সে তার ভাই বোন দ্বারা কষ্টে নিপতিত, অথবা তার স্ত্রী দ্বারা কষ্টে নিপতিত, অথবা তার স্ত্রী পরকিয়া করে, অথবা তার ছেলে মদ গাঁজা ইয়াবা ফ্যান্সিডিলের সাথে আসক্ত। তার মানে তার ইনকামটা হারাম ছিল, তার পরিবারে অশান্তি লেগে আছে, অথচ সে গাড়ি বাড়ি, এসি গাড়ি এসি বাড়ির মালিক। আসলে এরকম আমাদের সমাজে, কেননা আপনি আমি যদি হারামের দিকে ঝুঁকি, তাহলে আল্লাহ তাআলার পবিত্র কোরআনুল কারীমের এই আয়াতকে অস্বীকার করা হবে, তাই না? আল্লাহ তাআলা যে বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়া লা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, তাই না? কিন্তু আমরা কি করি? আমরা হারামের দিকে বেশি ঝুঁকি, মন্দ কাজের দিকে বেশি ঝুঁকি, কেননা মন্দ কাজ করতে মজা লাগে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, আজ থেকে 1400-1450 বছর আগে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতের মধ্যে এমন একটা সময় আসবে, এমন একটা জামানা আসবে, যে জামানায় আমার উম্মতেরা পরোয়া করবে না যে তারা কিভাবে ইনকাম করছে। চিন্তা করা যায় কত গুরুত্বপূর্ণ একটি হাদিস, কত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আপনি চিন্তা করেন, শুধু অন্তর চক্ষু দিয়ে আপনি উপলব্ধি করেন, আপনি দুই কানে শুনলেন আর বের করে দিলেন, এটা করলে আপনি কোনো দিনও ইসলাম বুঝতে পারবেন না, কোনো দিনও কোরআন বুঝতে পারবেন না, কোনো দিনও হাদিস বুঝতে পারবেন না। বয়স যদি 60, 70, 80, 100 বছরও হয়ে যায়, আপনি যদি অন্তর দিয়ে আপনার এই হাদিস, এই আয়াতগুলোকে আপনি উপলব্ধি করতে না পারেন, তাহলে আপনি কখনো সৎ আমলকারী হতে পারবেন না। আমি কখনো সৎ আমলকারী হতে পারবো না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইয়াতি আলান নাস জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ। আমার উম্মতের মধ্যে এমন একটি সময় আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটি জামানা আসবে, আমার উম্মতের মধ্যে এমন একটি কাল আসবে, অর্থাৎ আমার উম্মতেরা এমন একটি জামানা, এমন একটি কাল, এমন একটি সময়, এমন একটি সিচুয়েশনের মধ্য দিয়ে যাবে, যখন সে ইনকাম করবে, তার ইনকাম আয় উপার্জনটা কিভাবে হচ্ছে। খুব গুরুত্বপূর্ণ একটি হাদিস, চিন্তা করেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আমার উম্মতেরা কিভাবে ইনকাম করছে, তাদের ইনকামটা হালাল হচ্ছে না হারাম হচ্ছে, সেদিকে তারা তোয়াক্কা করবে না। চিন্তা করা যায়? চিন্তা করি আমরা যে আমাদের ইনকামটা কোথা থেকে আসছে, এটা আমরা চিন্তাও করবো না, টাকা আসলেই হলো। আরে ভাই, টাকা আসুক না, পকেটে টাকা থাকলেই হলো। চিন্তা করি যে পকেটে যখন টাকা থাকে মনে অনেক শান্তি থাকে, এরকম মনে হয় না? মনে হয় না ভাই? কি মনে হয়? একটু জোরে বলেন তো, মনে হয় কি হয় না? হয়। কিন্তু হারামের আরাম থাকে না। আপনি কতদিন আরাম করবেন? আপনাকে ধ্বংস হতেই হবে যদি হারাম পথে আপনি অবলম্বন করে থাকেন, উপার্জন করে থাকেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই হাদিস বলছেন যে, ইয়াতি আলান নাসি জামানুন মা আখাযা মিনহু বালিল মারউ।
আমিনাল হালাল আম মিনাল হারাম, যে সে হালাল ইনকাম করবে না হারাম ইনকাম করবে এটা সে চিন্তাও করবে না, এটা তোয়াক্কাও করবে না, এটা সে আমলেই নিবে না। চিন্তা করা যায়? ব্যবসা করতে যাই, ওজনে কম দেই, জোর করে আমরা মানুষের কাছে পণ্য বিক্রি করি। আমরা যখন ব্যবসা করি, যখন আমরা কোনো ব্যবসা করি, বিশেষ করে যারা কাপড়ের ব্যবসা করি, তারা কি করি? দেশি মালকে চায়না বলি, দেশি মালকে ইন্ডিয়ার কথা বলি, পারলে লন্ডন আমেরিকা থেকে বলি আবার কি বিমানে করে মালটা নিয়ে আসছি, ঢাকা থেকে রংপুরে আনতে বিমান লাগছে, এই জন্য রেট বেশি। বলে না ভাই? বলে না? এরা ডাকাত, এরা মিথ্যুক, এরা মুনাফিক। যদি 5 ওয়াক্ত সালাত আদায় করে, যদি কাবা ঘরের গিলাফ ধরেও কাঁদে, যদি হজ করে, যদি সে রোজা রাখে রমজানের 30 দিন, যদি সে ফজর থেকে ঈশা পর্যন্ত 5 ওয়াক্ত সালাত জামাতের সহিত করে আদায়, এবং যদি সে তাহাজ্জুদের সালাতও আদায় করে, এ ডাকাত, এ মুনাফিক। আমি বলছি না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্পষ্ট হাদিস, মুনাফিকের 3টি লক্ষণ, তার মধ্যে একটি লক্ষণ তার মধ্যে পাওয়া যাবে, যদি সে কথায় কথায় মিথ্যা বলে তার মানে সে মুনাফিক। ইজা হাদ্দাসা কাযাবা, যখন সে কথা বলবে তখন সে মিথ্যা কথা বলবে। যদি কেউ মিথ্যা কথা বলে তাহলে সে মুনাফিক। তা দেখেন তো, যদি আমি কাপড়ের ব্যবসা করি আর আমি যদি দেশি মালটাকে চায়না মাল বলি, ইন্ডিয়ান বলি, তাহলে কি আমি মিথ্যা বললাম না? তাহলে কি আমি মুনাফিক কিনা? তার মানে মুনাফিকের প্রথম লক্ষণ হলো সে মিথ্যা কথা বলবে। এখন আপনি আমি যদি হারাম দিয়ে ইনকাম করি, তাহলে আমাদের আমল সব নষ্ট হয়ে যাবে, দোয়া কবুল হবে না যদি আমরা হারাম ইনকাম করি। আল্লাহ তাআলা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, ইন্নাল্লাহা তাইয়্যিবুন লা ইয়াকবালু ইল্লা তাইয়্যিব, নিশ্চয়ই আল্লাহ পবিত্র এবং আল্লাহ পবিত্রতা পছন্দ করেন। এখন ওই যে আমি আয়াত পড়লাম, কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতি শাইতান, তাহলে এখানে আল্লাহ তাআলা 2টা মেসেজ দিচ্ছেন আমাদেরকে। প্রথম মেসেজ, আপনি হারাম ভক্ষণ করতে পারবেন না। হে ইমানদারগণ, আপনি আমি নামাজ পড়লাম না, এই যে ইশার সালাত আদায় করে আসলাম না ভাই, ইশার সালাত আদায় করে আসছি না কিছুক্ষণ আগে, আমরা আদায় করে আজকে এখানে আমরা উপস্থিত হয়েছি না। এখন বলেন তো, সালাত আদায় করে হারাম খাওয়া যাবে? আল্লাহ তাআলা এটাই তো আমাদেরকে বলতেছেন যে কুলু মিম্মা ফিল আরদ হালালান তাইয়্যিবা, তোমরা হালাল এবং পবিত্র জিনিস খাও। কি? হালাল এবং পবিত্র জিনিস খাও। তাহলে এখন চিন্তা করেন তো, হালাল এবং পবিত্র হতে হবে, তার মানে খাদ্যের মধ্যে দুটো শর্ত থাকতে হবে। হালালও হতে হবে, খাবারটি পবিত্রও হতে হবে। হালালও হতে হবে, পবিত্রও হতে হবে। যদি একটির অনুপস্থিতি থাকে তাহলে সে খাবারটি খাওয়া আমাদের জন্য জায়েজ নেই। এখন গরুর গোশত খাওয়া কি হালাল না হারাম ভাই? একটু জোরে বলুন তো, হালাল না হারাম? হালাল। এখন মরা গরুর গোশত খাওয়া কি হালাল না হারাম? হ্যাঁ, গরু তো হালাল, তা মরা গরুর গোশত হারাম হবে কেন? মরে গেলে এটা তৈয়ব হলো না, অর্থাৎ আমাদের জন্য সেটা পবিত্র হলো না। কি হলো না? পবিত্র হলো না। এখন মনে করেন আপনাকে বলা হলো মুরগি জবাই করে, আল্লাহর নামে জবাই করলেন, তাই না? আমরা তো আল্লাহর নামে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাই করি। মুরগি জবাই করার পরে, মুরগি জবাই করে খেলে আপনার গুনাহ হবে না পাপ হবে? কে বলতে পারবেন? হ্যাঁ, এক ভাই বলছেন একটাও হবে না। বলেন, গুনাহ হবে না পাপ হবে? হ্যাঁ, মানে মুরগি খেলে, মুরগি জবাই করে খেলে পাপ হবে না, গুনাহ হবে না? তাহলে খান কেন বলেন? জায়েজ। তা পাপও হবে না, পুণ্য হবে না কেন? তা কোনটা হবে, পাপ না পুণ্য? পুণ্য হবে। কেন হবে? জি আচ্ছা, এখন বলি আপনাকে, এই মুরগি জবাই করে যদি আপনি খান, কখনো পাপ হবে, কখনো সওয়াবও হবে, কখনো নেকির কাজ, কখনো গুনার কাজ হবে। কিভাবে? যদি আপনি নিয়ত করেন যে এই মুরগিটা জবাই করার পরে আমি এই গোশত খাওয়ার পরে আমার শরীরে শক্তি হবে, আমি মানুষের আল ঠেলবো, আমি মানুষের সম্পদ ভক্ষণ করব, শরীরে পেশি শক্তি বাড়াবো, মুরগির গোশত খাবো, খাওয়ার পরে আমার শক্তি হবে, হওয়ার পরে আমি কি করব? জবরদস্তি
এই শক্তি হওয়ার পর আমি মানুষের সাথে শক্তি খাটাবো, বল প্রয়োগ করব, আমি মারামারি করব, ঠিক আছে, আমি অন্যায় করব মানুষের সাথে, তারপরে ভিজিএফ কার্ডের পণ্য আমি জোর করে খেয়ে ফেলবো, মানুষের টিসিবির পণ্য আমি দেবো না ঠিকভাবে, দিতে বলেছে 10 বস্তা, 2 বস্তা দিয়ে 8 বস্তা আমি খেয়ে ফেললাম, আমার আত্মীয় স্বজনকে 3 বস্তা দিলাম, বাকি 5 বস্তা আমি হজম করে ফেললাম। এই মুরগি জবাই করে খাওয়ার পরে আপনার পাপ হবে, আপনার নিয়ত ছিল মন্দ। আর যদি আপনি চিন্তা করেন যে এই মুরগি জবাই করে খাওয়ার পরে আল্লাহর নামে জবাই করব, করে সহি নিয়তে জবাই করব, করে আমি খাওয়ার পরে আমি শরীরে শক্তি আসবে, একই জিনিস, ওখানেও শক্তি আসবে, এখানেও শক্তি আসবে, আমি এই শক্তি অর্জন করে আমি সিয়াম পালন করব, নফল রোজাগুলো করব, সালাত আদায় করব, আমি আল্লাহ তাআলার বিধান অনুযায়ী কোরআনুল কারিমে যে বিধানগুলো দিয়েছেন, যে ভালো কাজগুলো করতে বলেছেন, এই কাজগুলো করব, এবং আমি রমজান মাসে রোজা রাখবো, আমার শরীরে শক্তি হবে, আমি বেশি বেশি করে ইবাদত করব, দান সদকা করব, তাহলে এই মুরগির গোশত আপনার জন্য খাওয়া পুণ্যের কাজ হবে। সুবহানাল্লাহ। তাহলে দেখেন উদ্দেশ্য, ইন্নামাল আমালু বিন্নিয়াত, প্রত্যেকটা কাজের ফলাফল হবে আপনার নিয়ত অনুযায়ী, আমার নিয়ত অনুযায়ী। তাহলে আমি যেটা নিয়ত করব সেটাই আমার জন্য খাস হয়ে যাবে। সুবহানাল্লাহ বলবো না? সুবহানাল্লাহ। এখন দেখেন আল্লাহ তাআলা আমাদেরকে সুস্থভাবে আজকে এখানে আসতে দিয়েছেন না ভাই? বলেন তো, সুস্থভাবে আসতে দিয়েছেন না? আমরা যে আসছি, আমরা সুস্থ না অসুস্থ? একটু জোরে বলেন, সুস্থ না অসুস্থ? সুস্থ, আলহামদুলিল্লাহ। আমরা জোরে আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। আচ্ছা, এখন দেখেন এই সুস্থতা আল্লাহ তাআলার অনেক বড় একটি নিয়ামত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আস-সিহহাতু নি'মাতুল্লাহ, সুস্থতা আল্লাহ তাআলার পক্ষ থেকে অনেক বড় একটি নিয়ামত। এই নিয়ামতের শুকরিয়া আমরা কিভাবে আদায় করব বলেন? আমরা তো অনেকে আজকে এখানে এশার সালাতটা আদায় করিনি, করেছি? মাগরিব, জোহর, আসর, ফজর, ফজরে তো হিসাব ধরলে অনেকে না অ্যান্সার আসবে, উত্তর আসবে না, আদায় করিনি, তাই না? তাহলে এই সুস্থতা যে আল্লাহ তাআলার নিয়ামত, আমরা যখন অসুস্থ হই তখন চিন্তা করি আল্লাহ আর ফজরের সালাত ছাড়বো না, আল্লাহ কোনো সালাতই ছাড়বো না, পারলে নফল করবো, আরও বেশি বেশি করে করব। কিন্তু আমরা এই ওয়াদা রাখি না, তখন আমি মুনাফিক হয়ে যাই। যখন আমরা বিপদে পড়ি তখন আমরা সালাতের দিকে এগিয়ে যাই, যখন আমরা একটু ভালো থাকি তখন আল্লাহকে ভুলে যাই, আল্লাহর ইবাদতকে ভুলে যাই। আপনারা বললেও ঠিক, না বললেও ঠিক, তাই না? তাহলে আমাদেরকে আল্লাহ তাআলার ইবাদত করতে হবে একনিষ্ঠভাবে, হারাম কোনো কিছু খাওয়া যাবে না। সূরা বাইয়িনার 5 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলছেন, উমিরু ইল্লা লিয়াবুদুল্লাহা মুখলিসিনা লাহুদ্দিন হুনাফা ওয়া ইউকিমুস সালাতা ওয়া ইউতুজ যাকাতা ওয়া যালিকা দীনুল কাইয়্যিমা। তোমরা আল্লাহর ইবাদত করে একনিষ্ঠভাবে কায়েম মনোবাক্যে